গাইজ, একটা কাহিনী আমি বলতে আসলাম আজকে। বাবার টাকায় যখন চলেছি বা পড়ালেখা করেছি, তখন বাবা মাকে বলতাম এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, এরকম। তো বাবা মা কোথার থেকে এনে দিচ্ছেন এই জ্ঞানটুকু কিন্তু তখন ছিল না। আর আমার বাবা মা ছিলেন খুব গরিব মানুষ। যদিও বাবার 10 বিঘা জমি ছিল, কিন্তু বাবা অত্যাধিক গরিব ছিলেন। আমার বাবা তখনকার সময়ে 10 ক্লাস পাস ছিলেন। প্রাইমারি স্কুলেও ওনার চান্স হয়েছিল, উনি যাননি। বললেন যে আমি এক বাবার এক ছেলে, আমি কাজ করব না, আমি চাকরি করব না, 10 টাকা 20 টাকার চাকরি করব না। তো সেই বাবাকে শেষে দেখেছি পরের বাড়িতে কাজ করতে, পরের ঘর চেতে মানে ঘরের উপরে যে বিচালি তালপাতা বা খড় দিয়ে যে মানে করে ছায় আর কি। তো এরকম অবস্থায় আমার বাবাকে আমি দেখেছি, ঠিক আছে। আর আমার মা লেখাপড়া জানতেন না বললেই চলে, নামটা সই করতে পারতেন, কিন্তু মায়ের মতো মা হয় না। আমি এখন বাবা মাকে প্রচুর মিস করি যাচ্ছি। মানে আমরা যে এডুকেটেড পারসন হয়েছি বা আমরা কিছু করেছি, আমার বাবা মাকে আমরা দেখিয়ে দিতে পারলাম না গাইজ। এই দুঃখটা আমার মনে সব সময় মানে কষ্ট দেয় আর কি, আমাকে কষ্ট দেয়। আমার প্রত্যেকের কাছে অনুরোধ গাইজ, বাবা মা যতদিন বেঁচে আছেন তাদের সেবা করাটা শ্রেয়। কেননা যাদের বাবা মা নাই তাদের পৃথিবীতে কেউ নাই। আর বাবা মা একটা খুঁটা, মানে একটা স্তম্ভ। বাবা মা যতক্ষণ চোখের সামনে থাকবেন, যতই রাগারাগি হোক, গ্যাঞ্জাম হোক বা কথা কাটাকাটি হোক, যাই হোক না কেন, তিনারা বাবা মা। আর এই বাবা মারা না থাকলে মানুষ না একদম হেয় প্রতিপন্ন মনে। তাই যে আমার কথা শুনে আপনাদের ভালো লাগছে কিনা আমি জানি না, তবে আমি বাস্তব জীবনের কথা বলছি, রিয়েল কথা বলছি। অনেক কষ্ট আমাকে করতে হয়েছে, তারপরে এসে হয়তো বা একটা সময় দাঁড়িয়েছি আর এডুকেটেড পারসন হয়েছি। তো বাবা মাকে আমরা দেখে দিতে পারিনি যে না, তোমাদের ছেলেরাও মানুষ হয়েছে, ঠিক আছে। এই জন্যে সবাইকে আমি বলবো, যাদের বাবা মা আছেন প্রত্যেকে বাবা মাকে সেবা করবেন, ভালোবাসবেন, দেখবেন উপরের ডাকে সবাই সুন্দর থাকবেন। গাইজ, অনেকটা কথা মনের দুঃখের কথা বললাম, আপনারা শুনুন, দেখুন আমার ইউটিউব চ্যানেল SRS প্লাবন ব্লগ। লাইক, কমেন্ট, শেয়ার করুন। নমস্তে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয়